রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপটে পরিবহনে প্রভাব। দৃশ্যমানতা কম থাকায় বিমান পরিষেবা ব্যাহত। দমদম বিমানবন্দরে দেরিতে ওঠানামা করছে বিমান। ঘন কুয়াশার দাপটে বিভিন্ন জায়গায় প্রভাব ফেরি পরিষেবাতেও। দেরিতে চলছে রাজধানী সহ বহু দূরপাল্লার ট্রেন। রাজ্য জুড়ে আজ সকাল থেকেই ঘন কুয়াশার দাপট এবং যার প্রভাব পড়ে পরিবহনে। দৃশ্যমানতা কম থাকায় বিমান পরিষেবা ব্যাহত হয়। দমদম বিমানবন্দরে দেরিতে ওঠানামা করছে বিমান। অন্যদিকে ঘন কুয়াশার দাপটে বিভিন্ন জায়গায় প্রভাব, বিশেষ করে ফেরি পরিষেবাতেও প্রভাব লক্ষ্য করা যায়। আজ সকাল থেকে দেরিতে চলছে রাজধানী সহ দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনও। সৌমেন ভট্টাচার্য রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। সৌমেন, আজকে একেবারে সকালের দিকে আমরা দেখেছি যে ঘন কুয়াশার দাপট এবং খুব স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছে বিমান পরিষেবাতে। এখনো অবধি কতগুলো বিমান ওঠানামা দেরি হয়েছে? দেখো, বিমানবন্দর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দরে ঘন কুয়াশার জেরে সকাল 7টা নাগাদ যেমনটা জানা যাচ্ছে 50 মিটার দৃশ্যমানতা 50 মিটারে নেমে যায় এবং এর জেরে কিন্তু বেশ কিছু বিমান সে সময় কিন্তু ওঠানামার ক্ষেত্রে ব্যাহত হয় এবং একটি বিমানকে অন্যত্র ডাইভার্ট করা হয়েছে এবং সকালে বেশ কয়েকটি বিমান যেগুলো কলকাতা বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল সেগুলো কিন্তু নির্দিষ্ট সময় ছাড়া সম্ভব হয়নি এবং পরবর্তী সময় বেলা বাড়ার সাথে সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে যে স্বাভাবিক ছন্দে কিন্তু ফিরছে বিমানবন্দর এবং পাশাপাশি যেমনটা আজকে সকালবেলা ছিল প্রথমে 250 মিটার, পরবর্তী সময় আমরা দেখা যাচ্ছে যে 100 মিটার এবং পরবর্তী সময় 50 মিটারে নেমে যাওয়ার পরে কিন্তু বিমান চলাচল ব্যাহত ঘটে। ধন্যবাদ। বিমান পরিষেবায় যেমন ব্যাহত হয়েছে, একই সঙ্গে ট্রেন পরিষেবা সেখানেও এর প্রভাব লক্ষ্য করা যায়। সকাল থেকেই দেরিতে চলছে রাজধানী সহ বহু দূরপাল্লার ট্রেন এবং একই সঙ্গে ফেরি পরিষেবা সেখানেও প্রভাব পড়ে সড়ক পথেও। আমরা দেখি যে সকালের দিকে একবারে লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে হয়, কারণ এতটাই ঘন কুয়াশার দাপট সকাল থেকে ছিল। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি। অয়ন, ঘন কুয়াশার দাপটে ট্রেন পরিষেবা সেখানেও একটা ভালো মতো প্রভাব পড়ে। কতগুলো ট্রেন দেরিতে চলছে, কি কি জানা যাচ্ছে? পূর্ব রেলের যে সমস্ত ট্রেন উত্তর রেলওয়ে জোনে যায় সেই প্রত্যেকটি দূরপাল্লার ট্রেন কুয়াশার কারণে দেরিতে চলছে। এমনকি রাজধানী দুরন্ত সহ বিভিন্ন হাই প্রোফাইল যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কুয়াশার কারণে কোথাও 4 ঘন্টা কোথাও 5 ঘন্টারও বেশি দেরিতে চলছে। কারণ এই রাজ্যে যত কুয়াশা তার থেকেও অনেক বেশি কুয়াশা বিহার এবং উত্তরপ্রদেশ লাগোয়া একটা বিস্তীর্ণ এলাকাতে। অন্যদিকে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল, বিশেষ করে পূর্ব রেল, তাদের লোকাল যা ট্রেন চলে সেই ট্রেনগুলি এখনো পর্যন্ত ট্রেন বাতিলের কোনো খবর না থাকলেও ঘন কুয়াশার কারণে অত্যন্ত ধীর গতিতে চলছে কোথাও কোথাও। বিশেষ করে শিয়ালদা দক্ষিণ, ক্যানিং লক্ষ্মীকান্তপুর এবং হাওড়ার দক্ষিণ পূর্ব শাখা, বিশেষ করে উপকূল এলাকাতে মেদিনীপুর সহ যে সমস্ত লোকাল ট্রেন সেগুলি যাতায়াত করে সেগুলিও অনেক দেরিতে চলছে। কোথাও 10, কোথাও 15 মিনিট, কোথাও বা 8 ঘন্টা 40 মিনিট দেরিতে চলছে। অতএব সপ্তাহের আজকে ছুটির দিন থাকলেও যে সমস্ত মানুষ কাজে বেরিয়েছেন তাদের কিন্তু কিছুটা ভোগান্তি বা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ধন্যবাদ। বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা, শীতের আমেজ কমলো। 48 ঘন্টায় দিনের তাপমাত্রা বাড়ল 3 ডিগ্রি, 48 ঘন্টায় রাতের তাপমাত্রা বাড়ল 2 ডিগ্রি। আগামী 2 দিন আরও কমবে শীতের আমেজ। আগামী 2-3 দিনে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে হাওয়ায় বাধা, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। রাজ্যে ঘন কুয়াশা সতর্কতা এবং সকাল থেকে ঘন কুয়াশার দাপটও আমরা দেখেছি। রবিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা, এমনটাই জানা যাচ্ছে। 26শে জানুয়ারিতে ফের উত্তরে হাওয়া বইবে, তাপমাত্রা ফের কমবে 26শে জানুয়ারির পর থেকে এবং সেক্ষেত্রে সরস্বতী পুজো অবধি একটা হালকা শীতের আমেজ থাকবে, এমনটাই আভাস হাওয়া অফিসে। 2-3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে 26শে জানুয়ারির পর থেকে পারদ, এমনটাই বলা হচ্ছে। অন্যদিকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।